আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একদম মূল স্পটটিতে, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়েছে, আর দেখাবো সেই স্থানটির বর্তমান অবস্থা। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে কাজের গতি পেয়েছে এবং খুব দ্রুত এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে গাটার বসছে। তো চলুন তাহলে দেখে আসি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বর্তমান অবস্থা। বন্ধুরা, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশের এই বেল বাটনটি ক্লিক করুন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হবে, আর এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে শুরু হয়ে এটি সোজা চলে যাবে কাওলার দিকে, কাওলা পার হয়ে খিলক্ষেত হয়ে তারপর কুড়িল পার হয়ে এটি সোজা চলে যাবে বনানী ওভারপাসের দিকে। বনানী ওভারপাসটি ক্রস করে রাস্তার ওপারে গিয়ে সোজা চলে যাবে বনানী রেল স্টেশনের দিকে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সামনে এদিকে বিমানবন্দরের রাস্তার বাম দিক থেকে শুরু হবে, আর এই দিক থেকে হচ্ছে সব গাটার বসানোর কাজ শুরু হয়ে গেছে। তো দেখুন তাহলে বর্তমান অবস্থা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সর্বশেষ যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনারা দেখেছিলেন এক পিলার থেকে আরেক পিলার এরকম করে প্রায় 5টি পিলারের মধ্যে গাড়ার বসানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল, আর এবারে সেখানে দেখতে পাচ্ছি প্রায় 10টি পিলারের মধ্যে গাড়ার বসানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে খিলক্ষেতের স্থানটিতে আছি, আর এই স্থানটিতেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গিয়েছে। আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বর্তমানে প্রথম ধাপের কাজ চলছে। প্রথম ধাপের কাজটি হচ্ছে বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে যেটি বনানী পর্যন্ত যাবে, আর দ্বিতীয় ধাপের কাজটি হবে বনানী থেকে মগবাজার রেলগেট পর্যন্ত, আর তৃতীয় ধাপের কাজটি হবে হচ্ছে মগবাজার রেলগেট থেকে একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালীতে গিয়ে শেষ হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এদিক দিয়ে গিয়ে তারপরে যে সামনে যে খিলক্ষেত ফ্লাইওভার আছে তো সেটি পার হয়ে তারপর সামনে কুড়িল ফ্লাইওভার উপর দিক দিয়ে তারপর সেটি বনানী ওভারপাসের দিকে চলে যাবে। কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারটি অনেক চিকন মনে হচ্ছে, আর এতে করে কোনো সমস্যা হবে কি না। তো আমি এই মুহূর্তে খিলক্ষেত ফ্লাইওভারটির সামনে আছি, আর এই স্থানের এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক চিকন। এখানে খুব অল্প একটু অংশের উপরে এই ফ্লাইওভারটি দাঁড়িয়ে আছে। বিশ্বের উন্নত দেশগুলোতে যে ধরনের ফ্লাইওভার তারপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে থাকে, আমাদের দেশের এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও সেই একই ধরনের হচ্ছে। ঢাকা মেট্রো রেলের জন্য যে বিদেশি কোম্পানিটি ইটালিয়ান থাই ডেভেলপমেন্টে কাজ করছে, সেই একই কোম্পানি এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনস্ট্রাকশনের কাজ করছে। আমি এই মুহূর্তে বনানীর সামনের অংশে আছি, আর এই স্থানটিতেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গিয়েছে। আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির প্রথম ধাপের কাজ বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে বনানীর এই দিকে এসেই শেষ হবে। প্রথম ধাপের কাজটি সম্পন্ন হয়ে গেলে তারপর দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়ে যাবে। আমি এই মুহূর্তে বিমানবন্দর রোডের কাওলার সামনের অংশে আছি, আর এই স্থানটিতেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বেশিরভাগ পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, আর এখন এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে গার্ডার বসানো হচ্ছে। আমি লাস্ট যে মেট্রো রেলের ভিডিও দিয়েছিলাম সেখানে কমেন্টে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে বিমানবন্দরের পাশে যে কাজটি হচ্ছে তাহলে এটি কি। এছাড়াও এখনও অনেকেই জানেন যে বিমানবন্দরের পাশে যে কাজটি হচ্ছে এটি মেট্রো রেলের কাজ। তো আসলে এটি মেট্রো রেল না, এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে অনেকটা ফ্লাইওভারের মতো। তো মূলত ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দেখতে হুবহু একই রকম। ফ্লাইওভার স্বল্প দৈর্ঘ্যের হয়ে থাকে, আর এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক বড় দৈর্ঘ্যের হয়ে থাকে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য হবে 19.73 কিলোমিটার।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে ধন্যবাদ।